দক্ষিণ কোরিয়া ভারতের মিসাইলের প্রশংসাকারী। দক্ষিণ কোরিয়াও নিজের শত্রুর বিরুদ্ধে ভারতের মতোই মিসাইল কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু ওই দক্ষিণ কোরিয়ায় হাতিয়ারের বাণিজ্যে ভারতের একটা বড় প্রতিদ্বন্দ্বীও। যুদ্ধ বিমান বানানো হোক বা সৈন্য হেলিকপ্টারের নির্মাণ, বেশিরভাগ হাতিয়ারের মামলায় দক্ষিণ কোরিয়া ভারতের তুলনায় অনেক ভালো নেতৃত্ব অর্জন করে। কিন্তু যেভাবে ভারতও তার স্বদেশী হাতিয়ারের বিনির্মাণকে ভীষণই দক্ষতার সঙ্গে এগিয়ে নিয়ে চলে, যেই কারণে হাতিয়ারের বাণিজ্যকে নিয়ে এমন স্থিতি বদলে যায় যে এখন ভারতের হাতিয়ারের বিনির্মাণ কেন্দ্র দক্ষিণ কোরিয়ার হাতিয়ারের বাণিজ্যকে টক্কর দেওয়া স্থিতিতে চলে এসছে। আর বিশেষ করে হেলিকপ্টারের বাণিজ্যের ক্ষেত্রে ভারত খুব দ্রুত এশিয়ার সবচেয়ে বড় রপ্তানি কারক দেশ হয়ে উঠবে, কারণ ফ্রান্সের হেলিকপ্টারের একটা ইঞ্জিন এখন ভারতেই তৈরি হবে। কিন্তু যেমনটা দক্ষিণ কোরিয়া নিজের যুদ্ধবিমানের নির্মাণ নিয়ে প্রচন্ড আক্রমণাত্মক, কারণ দক্ষিণ কোরিয়ার বলায় ইন্দোনেশিয়া ফ্রান্সের রাফায়েলকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। আসলে দক্ষিণ কোরিয়ার পঞ্চম প্রজন্মের KF-21 ফাইটার জেটের প্রযোজনায় ইন্দোনেশিয়াও ভাগিদার। যদিও ইন্দোনেশিয়া দক্ষিণ কোরিয়ার ফাইটার জেটের প্রযোজনা থেকে বাইরে বেরোনোর জন্য মনস্থির করেছিল আর ফ্রান্সের রাফায়েলের সঙ্গে যাওয়ার যোজনাও তৈরি করেছিল, কিন্তু এখন ইন্দোনেশিয়া ফ্রান্সের রাফায়েলকে ছেড়ে দক্ষিণ কোরিয়ার ফাইটার জেটের প্রযোজনায় টিকে থাকার জন্য মনস্থির করেছে। এখন এক্ষেত্রে ভারতের জন্য দক্ষিণ কোরিয়ার ফাইটার জেটের বাণিজ্য একটু চ্যালেঞ্জিং হবে, কারণ ভারত নিজের এমন কোনো পরিযোজনায় একাই সামিল রয়েছে যেখানে দক্ষিণ কোরিয়া ইন্দোনেশিয়ার সহযোগ পেয়ে গেছে। যদিও ভারত একটা বড় দেশ আর ভারতের নিজের ক্ষমতা অনেক বেশি, আর স্বয়ং ভারতের আবশ্যকতাও এত বেশি যে যদি ভারত তার স্বদেশী হাতিয়ারের ক্ষেত্রে বিনিয়োগকে মদত দেয় তো এটা বেকার বিনিয়োগ হবে না। ওদিকে জেমস ডিফেন্স উইকলি রিপোর্ট বলে আগামী এক দশকে ভারত এশিয়াতে হাতিয়ারের একটা বড় রপ্তানি কারক দেশ হবে, কিন্তু ভারতের সামনে চীন ও দক্ষিণ কোরিয়া একটা বড় চ্যালেঞ্জ হবে। এবার বন্ধুরা চলে আসি পরবর্তী খবরে। ভারত যেখানে তটস্থ থেকে রাশিয়ার সঙ্গে নিজের বন্ধুত্ব নিয়ে অনেক মজবুত রয়েছে, যেই কারণে ভারতের তটস্থ রাজনীতি থেকে বাইরে বের করতে আমেরিকার পুরো তন্ত্র ব্যর্থ হয়ে যায়। কিন্তু যখন ওই ভারতের সামনে চীনের বিষয়টা তোলা হয় তো এই ভারতই ভীষণ তৎপরতার সঙ্গে কোয়াড সংগঠনের প্রতি নিজের প্রতিবদ্ধতাকেও শো করে। মানে ভারতকে নিয়ে রাশিয়া যতটা তটস্থ রয়েছে, চীনের বিরুদ্ধাচরণে ততই মজবুত আছে। এমনিতেই আমেরিকা নীতি নির্মাতা ভারতের কূটনীতিকে নিয়ে এই সময় সন্ধিহান হয়ে পড়েছে। আর হয়তো আপনারা জেনে আশ্চর্য হবেন, ভারতের ইতিহাসে প্রথমবার এমনটা হচ্ছে যে আমেরিকার পুরো তন্ত্রকে ভারতের বিদেশ মন্ত্রী একাই জবাব দিচ্ছে। আর আমেরিকার নীতিকে নিয়ে আমাদের বিদেশ মন্ত্রীর তেতো জবাবের সামনে স্বয়ং আমেরিকা জবাব দিতে বিপাকে পড়ছে। বা এটাও বলতে পারেন ভারত এই সময় আমেরিকার পুরো পৃথিবী ঘুরিয়ে দেয় তো এটা কোনো ভুল হবে না, কারণ ভারত আমেরিকাকে স্পষ্ট জবাব দিয়ে দিয়েছে ইউক্রেনের পরমাণু ষড়যন্ত্রকে নিয়ে ভারত রাশিয়ার ওপর অনেক চাপ সৃষ্টি করেছিল। আর কেবলমাত্র আমেরিকাই এমন নয় যার গোটা বিশ্বের চিন্তা রয়েছে, কিন্তু আমাদের বিদেশ মন্ত্রী এই স্টেটমেন্টও দিয়েছেন ইউক্রেন সংকটকে নিয়ে প্রত্যেকে আমেরিকার মতো ভাববে এমনটা সম্ভব নয়, যেই কারণে ইউক্রেন সংকট নিয়ে ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়াই স্বাভাবিক। এক্ষেত্রে যা ভারতের স্বার্থে থাকবে ভারত ওই রাস্তাতে এগিয়ে যাবে, যেই কারণে আমেরিকার নীতি নির্মাতাদের পৃথিবী ঘুরে যায় যে ভারতের এমন তিক্ত বয়ানের প্রতিকার কিভাবে করা যায়। ওদিকে আমেরিকার সামনে এই চিন্তাও রয়েছে কোথাও রাশিয়া, ভারত, চীন ও সৌদি আরবের কোনো দল না তৈরি হয়ে যায়, কারণ রাশিয়াকে নিয়ে এই সময় ভারত, চীন, সৌদি আরব এবং অনেক আফ্রিকান দেশ আমেরিকা নীতিকে সমর্থন করছে না, যেই কারণে রাশিয়ার জন্য বিশ্ব দুভাগে ভাগ হয়ে যাওয়ার ভয়ও আমেরিকাকে ব্যস্ত করে তুলছে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।